জিরে ধনে লঙ্কা আদা বাটা দিয়ে পাতলা ঝোল এইভাবে বানালে গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আপনারা পেঁয়াজ রসুন বাদ দিয়ে এইভাবে মাছের ঝোল রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এর মধ্যে পরে আলগা কাঁচা লঙ্কা দিলে ঝোলের টেস্ট আরও বেড়ে যাবে। জিরের কাঁচা গন্ধ চলে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। প্রথমে ভেজে রাখা কালবাউস মাছ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। এইভাবে পাতলা ঝোল আপনারা রান্না করে দেখবেন। এই পাতলা ঝোল গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এছাড়া এটি পুষ্টিকর এবং সহজপাচ্য। বাচ্চা এবং বয়স্কদের বা অনায়াসেই দেওয়া যেতে পারে। অসুস্থ মানুষকে দেওয়ার ক্ষেত্রে তখন লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এখন এর মধ্যে ধনেপাতা এবং কাঁচা লঙ্কা স্বাদ আনার জন্য দিয়ে দিলাম, দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এতে বড় বড় বাচ্চা মাছগুলো সিদ্ধ হয়ে যাবে এবং কালবাউস মাছও সিদ্ধ হয়ে যাবে। একটু ভারী মাছ, চট করে নরম হয় না। যেহেতু বাচ্চা মাছগুলো একটু মোটা মোটা আছে, তাই জন্য একটু হালকা সিদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়ে পরিবেশন করব। 5 মিনিট পর ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আজকে আমার এই মাছ রান্না হয়ে গেল, দেখুন। আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং মায়াদির হেসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।